পাইকারি 50 টাকা করে বিক্রি করা যায়। পাইকারি সবসময়ই হয়, সারা বছরই আবাদ করা যায়। কাঁচা আবাদ 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়েছে। তো আপনার কি এখন পর্যন্ত 4,000 টাকা লাউ বিক্রি করেন নাই? 4 হাজার টাকা দাম 2 দিনে বিক্রি করি। আজকে সকালে 40 টাকা আসছি, এটি না খেতে পারলে ভালো যায়। তো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি সবজি নিয়ে কথা বলবো যেটা খুব কম মানুষই অপছন্দ করে। আর এই সবজিটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পছন্দ করতো। তো আজকের ভিডিওটা হচ্ছে লাউ সম্পর্কে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন, আহ, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব লাউ চাষ সম্পর্কে, যেটা দেশের 99% মানুষই পছন্দ করে। আর এই লাউটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পছন্দ করতেন। তো সেই লাউ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। লাউ কিন্তু খুব মানে ইজিলি চাষ করা যায়, বা এটা চাষের জন্য বাড়তি কোনো ঝামেলা হয় না। অধিকাংশ মানুষ কিন্তু বাড়ির আঙিনায় বা আশেপাশে খোলা জমিতেই লাউ বেশি চাষ করে থাকে। আর লাউ চাষে কিন্তু কীটনাশক বা সার খুবই কম প্রয়োগ করতে হয়। লাউয়ে কীটনাশক প্রয়োগ করতে হয় না বললেই চলে। এটাতে রোগ জীবাণু আক্রমণও করে খুব বেশি কম। আর লাউয়ের মাচাটা দিতে হয় আড়াআড়ি, একদম সোজা মাচা, যেটা বাড়ির আশেপাশে মানুষ দিয়ে থাকে, বা আপনারা দেখা যায় ইজিলি এইটা আহ, চাষ করে থাকে। তো সেই লাউ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আর যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর লাউ চাষের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা কিছু ধাপ বা স্টেপ আছে, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো সেইগুলো জানার জন্য আমাদের একটু কষ্ট করে কৃষক ভাইয়ের সাথে আলোচনা করতে হবে। তো চলেন ভিউয়ার্স, সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনি লাউ চাষ সম্পর্কে। ভিউয়ার্স, আমার আশেপাশে বা চারদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর লাউ আসছে। লাউয়ের ফলন কিন্তু অনেক বেশি। তো সেই সম্পর্কে ইউনুস ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। ইউনুস ভাই, আপনি এখানে কি জাতের লাউ লাগাইছেন? আমি এখানে লাল তীরে ডায়না লাউ লাগাইছি। এটা খাইতে খুবই সুস্বাদু। হুম। আর এটার ফলনও দেখা যাচ্ছে প্রচুর আসছে। হ্যাঁ, তো এটা এখানে ফলনও প্রচুর হয়। কয় শতাংশ জমিতে লাউ লাগাইছেন? 7 শতাংশ জমির মধ্যে লাগাইছি। 7 শতাংশ জমিতে লাউ লাগাইছেন। তো লাউ চারদিকে শুধু লাউ আর লাউই দেখতেছি। তো এটার বাজার দর কেমন? মানে প্রতি পিস কত টাকা করে বিক্রি করেন? বাজার প্রতি পিস পাইকারি 50 টাকা করে বিক্রি করা যায়। আমি পাইকারি সেল দিই বেশি তো। ও আচ্ছা, আপনি কি এটা প্রতিদিনই লাউ ওঠান এখান থেকে? হ্যাঁ, প্রতিদিনই ওঠাই। প্রতিদিনই ওই 7 শতাংশ জমির মধ্যে 40টা 50টা করে উঠাইতেছি। ভাবা যায় এখান আজকেও থেকে। 40টা লাউ উঠাইছি। জি আলহামদুলিল্লাহ, ভাবা যায় এখানে কি পরিমাণ ফলন আসছে। 7 শতাংশ জমি থেকে প্রত্যেক দিন 40 থেকে 50টা করে লাউ উঠাইতেছেন, আর পার পিস আপনার 50 টাকা বা 40 টাকা করে পাইকারি বিক্রি করতেছেন। লাউ তো প্রচুর ফলন আসছে, গাছের গ্রোথ অনেক সুন্দর। তো এটা কি মাসে লাগাইছিলেন যার জন্য বাজারে এত দাম আর কি? তো আপনি বাজারে পারফেক্ট দামটা পাচ্ছেন। এটা আপনি কি মাসে লাউটা মানে বীজ রোপণ করছিলেন বা লাউ লাগাইছেন? এটা সবসময়ই হয়, সারা বছরই আবাদ করা যায়। কিন্তু আপনি এর আগে এটা কি সবজি লাগাইছিলেন, মানে আগে লাউয়ের আগে? এটাতে আলু আবাদ করছিলাম। আলুর পরে আপনি লাউ লাগাইছেন? লাউ লাগাইছি। ও, কোনো সারও দেওয়া লাগে না। আলু খেতে যে সার ছিল ওই সারেই চলে। জি জি। আর আপনার মাচা বাবদ কত টাকা খরচ হয়েছে এখানে? কাঁচা বাবদ 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আপনি যে মাচাতে বাঁশ ব্যবহার করছেন, সাথে দেখা যাচ্ছে যে এখানে কট সুতা যেটা আছে সেটা ব্যবহার করছেন। তো হ্যাঁ, টোটাল আপনার খরচ হয়েছে 4 থেকে 5 হাজার টাকা। 5 হাজার টাকা লাগাই না, আর কম চারই হয়েছে আর কি। 4 হাজার টাকায় হয়েছে। তো আপনার কি এখন পর্যন্ত 4,000 টাকা লাউ বিক্রি করেন নাই? 4 হাজার টাকা দাম 2 দিনে বিক্রি করছি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি এখান থেকে কিরকম প্রফিট আশা করতেছেন, বা এটা শেষ পর্যায়ে দেখা যাবে যে কি পরিমাণ লাউ মানে কি পরিমাণ টাকা ইনকাম হবো? আর এটা কতদিন থাকবো এই লাউটা? এটা আরো তো 2 মাস এইভাবে বিক্রি করবো। 2 মাস আরো এইভাবে বিক্রি করবেন তো? তারপরে যখন প্রোডাকশন কমে আসবো হুম। তখন হয়তো অন্য কিছু দেওয়ার চেষ্টা করবো, গাছ আহ, কাইটে। জি জি। তো এখানে আপনি অলরেডি কত হাজার টাকা বিক্রি করছেন লাউ? তাও 1 সপ্তাহের ভিতরে হুম। 20 হাজার টাকার মতো বিক্রি করে আনিছি। 20,000 টাকা অলরেডি সেল করে ফেলছেন। তো আরো 2 মাস যদি আপনার এইখান থেকে আসে, তাহলে দেখা যাবে যে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো লাউ লাগানোর পরে আপনি কি লাগানোর প্ল্যান আছে?
লাউ লাগার পরে যে দুন্দুল দিয়ে দিব। দুন্দুল এক ক্ষেত্রে লাগাবেন। দুই ফসল এক ফসল দুইবার দিলে পারা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একই জাতের ফসল একই জমিতে দুইবার লাগাইলে এখানে ফলন কম হয়, বিভিন্ন হ্যাঁ, ব্যাকটেরিয়া বা এখানে রোগ জীবাণু বেশি হয়। তো এখানে কি আপনি স্প্রে করতে হয় না বা কীটনাশক ব্যবহার করতে হয় না? কীটনাশক ব্যবহার করতে হয় কি খুব কম। কীটনাশক ব্যবহার করেন লাউতে? লাউতে এটা খালি যে ই তাপগড় ব্যবহার করা লাগে। টাবগড়। আর একটা এটা লাউ, শুধু বোমরার জন্য। জি জি, লাউয়ে তো অধিকাংশ সময় দেখা যায় যে লাউয়ে একটা ছিদ্রকারী যে ভোমরা থাকে, সেটা ছিদ্র হ্যাঁ, করলে লাউ নষ্ট হয়ে যায়, যে ওই সেই বোমরার কারণে জন্য আপনি শুধু ওইটা তাপগড় ব্যবহার ওইটা করা লাগে। ব্যবহার করেন। তো ইউনুস ভাই, আপনার এই শুধু কি লাউয়ের মাচাই আছে নাকি সাথে আরো কোনো সবজির প্রজেক্ট আছে হ্যাঁ, আপনার? আরো আছে, বেগুন আছে, করলা আছে, ধুন্দুল আছে, ও, আপনি শসা আছে। আপনি কি শুধু এই এই কৃষি কাজই করেন নাকি পাশাপাশি আরো কোনো কিছু করেন? না, শুধু কৃষিকাজই করি। ও, যাক আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে আপনি বাৎসরিক কত টাকা ইনকাম করেন এই সবজি চাষ বাৎসরিক করে? খরচ বাদ হয় দিয়ে তারপরেও 4-5 লাখ টাকা থাকে। জি আলহামদুলিল্লাহ, 4-5 লাখ টাকা দেখা যায় যে সবজি চাষ করে এখান থেকে আসছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখা যায় যে অনেকে বিদেশ যান, অনেকগুলো টাকা খরচ করে, তো সেইখানে আপনারা কাজ কাম পান না, বা ওইখান থেকে আপনাদের লস করে দেশে ফিরতে হয়। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা অত টাকা দিয়ে বিদেশ না গিয়ে এখানে জমি লিজ নিয়ে, বা যাদের নিজস্ব জমি আছে সেই জমিতে, বা বাড়ির আশেপাশে কোনো খোলা জমি থাকলে সেগুলোতে সবজি চাষ করেন। তো সবজি চাষ করে আপনারা কিন্তু অনেক প্রফিট পেতে পারেন বা অনেক টাকা ইনকাম করতে পারেন। তো আমার পাশে দেখতেই পাচ্ছেন ইউনুস ভাইয়ের সাথে কথা বললাম। তো ইউনুস ভাই কিন্তু এখানে খুব কম টাকা খরচ করেই দেখা যায় যে অনেক বছরে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারছে। তো ইউনুস ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। পরবর্তীতে আপনার সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে এখন সরাসরি ইউনুস ভাইয়ের সাথে আলোচনা করলাম লাউ চাষ সম্পর্কে, বা লাউ কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে। তো আমার এই কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।